পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার 6 নম্বর জলিমান্দা অঞ্চলের নলাগেরা এলাকায় বেহাল রাস্তাকে কেন্দ্র করে অদ্ভুতভাবে বিক্ষোভে সরব হলেন গ্রামবাসী। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তার উপরে ধান গাছ পুঁতে প্রতীকী প্রতিবাদে নামলেন তারা। অভিযোগ, গত 20 বছর ধরে এই রাস্তায় কোনো সংস্কার হয়নি, ফলে চরম দুর্ভোগ। এলাকাবাসীর অভিযোগ, ভাঙাচোরা রাস্তাতেই প্রতিদিন স্কুলে যেতে হয় ছোট ছোট ছাত্রছাত্রীদের। ওই এলাকায় রয়েছে একটি আইসিডিএস কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কিন্তু রাস্তায় যাওয়ার উপযুক্ত নয়। মোরম বা কংক্রিটের রাস্তা তো দূরের কথা, সামান্য চলাচলের পথটুকুও নেই। অথচ কয়েকটি নির্দিষ্ট বাড়ির জন্য ঢালাই রাস্তা করা হয়েছে প্রায় 2.5 থেকে 3 মিটার। গ্রামবাসীদের বক্তব্য, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ না হলে তারা আন্দোলন করবেন। এলাকার প্রধান সোনালী দত্ত জানিয়েছেন যে অসময়ে বৃষ্টির জেরে রাস্তার পরিস্থিতি ভয়াবহ। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলেন। অপরদিকে পিংলা বিধানসভার খড়গপুর 2 নম্বর ব্লকের বৈতা, বারমামুদপুর, কাপাসগেরিয়া এলাকার রাস্তাও বেহাল। বারবার বিভিন্ন জায়গায় জানিয়েও নাকি লাভ হয়নি। তাই খড়গপুর 2 নম্বর ব্লকের পপাড়া 6/1 এবং 6/2 অঞ্চলের গ্রামবাসীরা একত্রিত হয়ে ধান গাছের চারা রোপণের মাধ্যমে প্রতিবাদ জানান। দ্রুত রাস্তা সংস্কার না হলে তারাও বৃহত্তর বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন। ব্যাপারটা কালকে আমি শুনেছি, নলাগেরাতে রাস্তার উপরে গাছ পুঁতে ওরা বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু ওই রাস্তাটা বিরোধী দলনেতার এলাকা। ওটা সরাসরি মুখ্যমন্ত্রীতে এন্ট্রি করা আছে। ওইটা চৌরঙ্গি বাজার থেকে নলাগেরা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ওই রাস্তাটা দেয়া আছে, কিন্তু যেহেতু বর্ষাকাল এই সময় তো হচ্ছে না, কিন্তু টেন্ডার প্রসেসিংয়ের মধ্যে আছে, একটু সময় লাগবে। রাস্তাটা হবে। রাস্তা আমাদের খারাপ, আমাদের মানুষজন আমরা চলতে পারিনি। আমাদের একটা রুগী বলু, মরা বলু, রাস্তায় মারা গেলে আমরা কাঁধে করে এই বড় বাঁধ থেকে নিয়ে আসতে হয়। আমরা কি এখানে মানুষ বাস করি না? মানুষ বাস করিনি। পঞ্চায়েতকে বলা হয়েছে, প্রধানকে বলা হয়েছে, সবাই বলছে হবে আর হবে, কোনোদিন আর রাস্তা হচ্ছে না। কত কিলোমিটার রাস্তা? 2.5-3 কিলোমিটার হবে। কতদিন ধরে বেহাল এই অবস্থা? আচ্ছা, আমরা তো বেশি দিন, সামান্য দিন আসছি, 15 বছর করে আসছি। যারা 20 বছর 50 বছর যারা আছে তারাও বলছে, তারাও এরকমই রাস্তা বছরের পর বছর কেটে যাচ্ছে, কোনো ইয়ে হয়নি। ভোটের সময় হলে 2টা মুরাম ছিটি দিল, আর চিনে না। এখানে 30 জন বাচ্চা স্কুলে যায়, তার রাস্তা দেখলে বাচ্চারা স্কুল আসতে পারে না, মাসের পর মাস স্কুল আসতে পারেনি বাচ্চারা। তাহলে কি শিক্ষা হবে বাচ্চাদের? এই রাস্তার উপরে কতজনের বসতি রয়েছে? 500-600 জন হবে। অনুরোধ যে আমাদের জন্য রাস্তাটা ঠিক করে দেয়। আমরা গরিব দুঃখী মানুষ, আমাকে খেটে খেতে হয়, রাস্তায় চলতে হয়, বাচ্চারা পড়াশোনা করে, তারাও যেতে পারছে না, আমরাও কোথাও যেতেই পারছি না। চলাফেরা মানে সবকিছুই, মানে কোনো কিছুই কাজ করা যাচ্ছে না। এইভাবে আমরা কিভাবে বাঁচবো? সব জায়গায় সরকারি সুযোগ সুবিধা হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, জল কারেন্ট সব জায়গায় সবকিছু হচ্ছে, আমাদের এখানে সুযোগ সুবিধা কিছুই নেই। কেন হয়নি? কে আটকে রাখছে কি, কেন হয়নি আমরা সেটা কি করবো? আমরা একটু ফুটিয়ে দেখুন সেটা। কোথাও জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি আমরা অঞ্চলে, ভিডিওতে সবাই জানানো হয়েছে। সবাই বলছে হ্যাঁ হবে হবে, কিন্তু কবে হবে? আমরা কতদিন আরো এইভাবে কষ্ট করব? পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।